ওই যে পথটা দেখা যাচ্ছে, ওই পথের শেষ মাথায় পাশাপাশি দুটো পরিবার বাস করত। এক হলো টোনাটুনি আর আরেক হলো সুখী আর বান্টির পরিবার। এই যা, এখনো তো অনেক পথই বাকি, কিন্তু এখনই যে আমার নিম্নচাপ দিল। এখন আমি কোথায় যাই? আশেপাশে তো কোনো পাবলিক টয়লেটও দেখতে পাচ্ছি না, তার উপর আবার পেট ভর্তি খেজুর খেয়েছি। কি যে করি! প্যাঁচা কোনো উপায় না পেয়ে এদিক সেদিক তাকিয়ে পটি করে দেয়, আর সেই পটি এসে পড়ে দুই পরিবারের সীমানার মাঝখানে। আর সেই পটির সাথে খেজুরের বীজও পড়ে। যাক বাবা, এবার পেট শান্তি হলো, আমি এবার নিশ্চিন্তে উড়ে যেতে পারবো। এই বলে প্যাঁচা মনের সুখে উড়ে যেতে থাকে। এরপর দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়, আর প্যাঁচার পটি করা খেজুর বীজ থেকে অনেক সুন্দর একটা খেজুর গাছ জন্ম নেয়। আর সুখী বাইরে এসে খেজুর গাছটা দেখে। ওগো বান্টি, তুমি কোথায় গেলে? এদিকে এসো, দেখে যাও কি এখানে। সুখীর এমন চিৎকার শুনে বান্টি তো বেরিয়ে আসে, আর সাথে টোনা আর টুনিও বেরিয়ে আসে। কি হয়েছে? কেউ মরেছে টরেছে নাকি? ওভাবে চিৎকার কেন করছো? হ্যাঁ, আরে দেখো দেখো, আমাদের বাড়িতে কত সুন্দর একটা খেজুর গাছ হয়েছে। এই খেজুর গাছ বড় হলে আমরা সারা জীবন খেজুর খেতে পারবো। আহ, কি আনন্দটাই না হচ্ছে আমার। হয়েছে হয়েছে, আনন্দ কম করে কর, কারণ খেজুর গাছ তোর সীমানায় যায়নি, আর ওটা এমনিতেও হয়নি, বুঝেছিস? আমি খেজুর খেয়ে বীজটা এখানে লাগিয়েছি, আর তাই তো এই গাছটা হয়েছে। তোদের মতো কিপটেকে তো আমি কোনোদিনও ফল কিনতে দেখিনি। তোরা আবার খেজুর কিনে খেলি কবে রে? নিজেদের পেটের অসুখ বাড়ার জন্য আমরা তোকে দেখিয়ে দেখিয়ে খাবো নাকি? হ্যাঁ, আমার টোনা আমার জন্য ভালোবেসে খেজুর এনেছিল, আর আমি সেটাই খেয়েছিলাম। চুপ কর তো মিথ্যেবাদী, আমি তোর কোনো কথায় বিশ্বাস করি না। তুই বিশ্বাস করার কে রে? যা ভাগ এখান থেকে, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। টোনা চলো তো, আমরা আমাদের খেজুর গাছে আজ কাঁটাতারের বেড়া দিব, যাতে করে কোনো ফালতু পাখি এসে আমাদের গাছে হাত দিতে না পারে। এই এই, তুই কাকে ফালতু বললি? হ্যাঁ, আমি ফালতু? তুই ফালতু, তোর স্বামী ফালতু, তোর 14 গোষ্ঠী ফালতু। এই, তুই আমাকে ফালতু বলছিস? তুই ফালতু, যা ভাগ। চলো টোনা, আমরা কাঁটাতারের বেড়া নিয়ে আসি। তারা দুজনে মিলে কাঁটাতারের বেড়া আনতে যায়। পান্টি, ওরা কাঁটাতারের বেড়া আনতে যাচ্ছি, আর আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ, চলো আমরাও বেড়া আনি। এই সর বলছি, একদম আমার কাছে ঘেরাও দিবি না, এই বলে দিলাম। তুই সরে যা বলছি, একদম আমার কাছে ঘেরাও দিবি না। টুনি আর সুখের তুমুল পরিমাণে ঝগড়া শুরু করে দেয়, আর তা শুনে পাশের বাড়ির মিনু টুনটুনি রেগে মেগে আগুন হয়ে যায়, আর সেখানে চলে আসে। এই, তোদের কি হয়েছে? হ্যাঁ, এত ঝগড়াঝাটি কেন করছিস? তোদের দুই পরিবারের ঝগড়ার জন্য আমি শান্তিতে একটু ঘুমাতেও পাচ্ছি না। ঝগড়া না করি বা কি করব বলো মাসিমা? ওই মিথ্যুক যে এই খেজুর গাছ তার বলে দাবি করছে, ঘেরা করে দিতে এসেছে, কিন্তু এটা তো আমার গাছ। বলো বলো মাসিমা, আমি কি করব? না না মাসিমা, ও মিথ্যে কথা বলছে, এটা আমার গাছ। হয়েছে, এবার দুজনে চুপ কর তো। এই গাছ যেহেতু দুই পরিবারের সীমানায় পড়েছে, তখন এটা দুজনেরই, তাই দুজনেই দুপাশ দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে দে। এরপর যখন গাছ বড় হয়ে খেজুর ধরবে, তখন সবাই মিলে খেজুরগুলো খাবি, বুঝেছিস? যা এবার বেড়া দিয়ে দে। মিনুর রাগ দেখে তার আর কোনো কথাই বলে না। গাছে কাঁটাতারের বেড়া দিয়ে মুখ মুচড়িয়ে সবাই নিজেদের বাড়ির ভেতরে চলে যায়। উপস, মনে হয় হাফ ছেড়ে বাঁচলুম। এবার নিজের ঘরে গিয়ে একটু শান্তি করে ঘুম দে, এরপর উঠে না হয় বাড়ির অন্য কাজে হাত দেওয়া যাবে। মিনু মনের খুশিতে নিজের বাড়িতে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। ততদিনে খেজুর গাছ বড় হয়, আর তাতে খেজুরও ধরে, আর সেই সবগুলো খেজুর পেকেও যায়। টোনা, দেখেছো গাছে কতগুলো খেজুর ধরেছে, আর কেমন লোভনীয় ভাবে পেকে গেছে। চলো আজ রাতে আমরা সবগুলো পেরে নিয়ে বাজারে চলে যাব, আর চড়া দামে বিক্রি করে অনেক কিছু কিনে নিয়ে আসবো। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি,
আমরা যদি রাতে এই কাজ করি তাহলে কেউই টেরও পাবে না। দুজনে মিলে চুরি করার বুদ্ধি করতে থাকে। এদিকে বান্টি আর সুখিও একাই ভাবে চুরি করার বুদ্ধি করতে থাকে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে আর দুই পরিবার একসাথে চুরি করতে গাছের নিচে যায়। আরে খেজুর চোর কোথা থেকে এলো? টুনি চলো তো ধরি। আরে বান্টি, ওই দেখো খেজুর চোর, চলো তো ধরি। চুপ কর, আমরা খেজুর চুরি করতে আসিনি, আমরা এসেছি পাহারা দিতে। পাকা খেজুর না জানি কখন এসে কে চুরি করে নিয়ে যায়, কিন্তু এখন তো এসে দেখি আসলেই চোর এসেছে। নিজেরা চুরি করতে এসে আবার আমাদের নাম দিচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা তোদের। তুই মজা দেখালে আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? চলো তো তোরা, চলো। এই বলে দুই পরিবার মারামারি শুরু করে দেয় আর টর্চ দিয়ে একে অপরের মাথা ফাটিয়ে দেয়। এদের মারামারি দেখে জঙ্গলের মোড়ল সহ সবাই সেখানে হাজির হয়। এই তোরা থাম বলছি, থাম। তোদের জন্য একদম এলাকায় থাকা যাচ্ছে না। তোদের সমস্যা কি? হ্যাঁ, তোরা এমন রাত বিরাতে ঝগড়া কেন করছিস? মোড়ল মশাই, আমি বলছি এরা দুই পরিবার এক খেজুর গাছ নিয়ে ঝগড়া করছে। কেউ দাবি করছে যে সে নিজে বিষ লাগিয়েছে, আবার কেউ দাবি করছে অন্যজন মিথ্যে বলছে। এবার আপনি এদের বিচার করুন মোড়ল মশাই। ঠিক আছে, এদের এখন হাসপাতালে নিয়ে যাও। কাল সকালে জঙ্গলে সবাই উপস্থিত থাকবে, আমি এদের বিচার করব। যথা আজ্ঞা মোড়ল মশাই। এরপর মোড়ল সেখান থেকে চলে যায় আর সব পাখিরা মিলে টোনার বান্টিকে হাসপাতালে নিয়ে যায় আর ব্যান্ডেজ করে দেয়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে আর সব পাখিরা বিচারে উপস্থিত হয়ে যায়। এবার দুজনে সত্যি করে বলতো, কে গাছ লাগিয়েছিস? আমি গাছ লাগিয়েছি। না না মোড়ল মশাই, টুনি মিথ্যা কথা বলছি। আমি গাছ লাগিয়েছি। না, আমি লাগিয়েছি। না, আমি লাগিয়েছি। দুজনে সেখানে আবারও ঝগড়া শুরু করে দেয় আর সবকিছু দেখে পেঁচা বলে ওঠে, মহারাজ, ওরা দুজনে মিথ্যে কথা বলছে। আমি লাগিয়েছি। আসলে আমার সেদিন খুব জোরে পটি পেয়েছিল, উপায় না পেয়ে আমি সেখানেই পটি করে দেই, আর সেই পটির খেজুর বীজ থেকে খেজুর গাছ হয়েছে। ছি ছি, তোরা এই দুই পরিবার কিনা মিথ্যে বলছিস। এবার মিথ্যে বলার জন্য তোদের শাস্তি হিসেবে খেজুর গাছ কেটে ফেলা হবে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এবার দেখবো সুর কি করে বাজে। মোড়ল মশাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। মোড়ল আর কোনো কথা না শুনে দুই পরিবারের খেজুর গাছ কেটে ফেলে। আর তারপর থেকে দুই পরিবার আর কোনো ঝগড়াই করে না। সবাই অনেক সুখে দিন কাটাতে থাকে। এই টোনা এখনো আসছে না কেন? ও কি জানে না যে আমরা আজকে কোথায় পিকনিকে যাব, তার জায়গা ঠিক করব? এই টোনা রোজ দেরি করে আসে, আজকে আসুক, ওকে মজা দেখাবো। তখনই ওখানে টোনা চলে আসে। টোনাকে দেখে সবাই বলতে থাকে, এই তোর আসার সময় হলো, কত দেরি করেছিস জানিস? আমরা সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি। কি এমন কাজ করলি রে, হ্যাঁ, যে এত দেরি হলো শুনি? আর বলিস না, পিকনিকের জন্য বাবার কাছ থেকে টাকা নিতে দেরি হয়ে গেছে। তা তোরা কি পিকনিকের জায়গা ঠিক করেছিস? তোকে ছাড়া কি জায়গা ঠিক করা যায়? হ্যাঁ টোনা, এখন বল তো কোথায় যাব আমরা? পাশের বনে সুন্দর একটা পাহাড় আছে, চলো সবাই ওই পাহাড়েই পিকনিকে যাই। ওই পাহাড়ে আমরা বেশ কয়েকবার গিয়েছিলাম, তোর মনে নেই নাকি? হ্যাঁ, অন্য কোনো জায়গার কথা বল। তাহলে তাহলে চলো নীল নদীর পাড়ে যাই। স্বচ্ছ নদীর পানি দেখে আর হালকা বাতাসে বেশ মজা করব। আরে না, ওখানে না, ওই নদীর পরিবেশ বেশি ভালো না। অন্য কোনো জায়গার নাম বলো, যে জায়গা অনেক সুন্দর আর আমরা আগে কখনো দেখিনি। তাহলে চলো সুন্দরমতি ফুলের বাগানে যাই। সুন্দরমতি ফুলের বাগান দেখতে বেশ সুন্দর। ওই বাগান তো আমাদের বন থেকে 3 বন দূরে, আর এই বন থেকে যেতে 2 দিন লাগবে। তাতে কি হয়েছে? ওই ফুলের বাগান তো কখনোই দেখিনি। শোন টোনা, আমরা ওই ফুলের বাগানেই যাব। কালকে সকাল সকাল আমাদের বন থেকে ওই ফুলের বাগানের উদ্দেশ্যে রওনা দিব, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, কবুতর ঠিকই বলেছে।
এখন সবাই বাড়িতে গিয়ে সবকিছু রেডি করো, আর কাল সকাল সকাল এই গাছের নিচে আসবে সবাই। টোনার কথা মতো সবাই চলে যায়। পরের দিন সবাই পিকনিকের জন্য সুন্দরমতি ফুলের বাগানের দিকে উঠতে থাকে। বেশ কিছুক্ষণ পর ওরা একটা গাছের নিচে দাঁড়ায়। মাত্র একটা বন পাড়ি দিলাম, আরো বাকি দুটো বন, তবেই সুন্দরমতি ফুলের বাগানে পৌঁছাবো। আমাদের গন্তব্যে পৌঁছাতে তো একদম রাত লেগে যেতে পারে। রাত? রাতে আমার ভীষণ ভয় লাগে। আমি শুনেছি রাতে ভূতেরা এদিক সেদিক ঘুরে বেড়ায়। এখনো সময় আছে, এই চল না আমরা বাড়িতে ফিরে যাই। ওহো টুনি, তুই এত ভীতু কেন রে? হ্যাঁ, আমরা আছি তো তোর সাথে। আর এই ভূত আত্মা বলতে কিছুই হয় না, বুঝেছিস? অনেক হয়েছে বিশ্রাম নেওয়া, চলো সবাই আবারও আকাশে উঠতে শুরু করি। ওরা আবারও উঠতে শুরু করে। দ্বিতীয় বনে আসতেই দিন গড়িয়ে রাত নেমে পড়ে। ওরা চারজন একটা গাছের নিচে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকাতে থাকে। টোনা, রাতে তো আর যাওয়া সম্ভব নয়, আর গাছের নিচেও রাত কাটানো সম্ভব নয়। তাই বলি কি, চল আমরা আশ্রয়ের জন্য একটা বাড়ি খুঁজি। ঠিক বলেছিস রে কবুতর, কিন্তু আশেপাশে তো কোনো বাড়ি দেখছি না। চল তো ওই দিকটায় গিয়ে দেখি। ওরা আশ্রয়ের জন্য বাড়ি খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে একদম বনের গভীরে চলে আসে। তখনই ওদের সামনে একটা তান্ত্রিক আসে আর ওদের বলতে থাকে, এই বৎসরা, তোমরা কারা? কোন বন থেকে এসেছো? তোমাদের তো আগে কখনো এদিকে দেখিনি। টোনা তান্ত্রিক বাবাকে সব খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এই বনটা ভালো নয়, তোরা এক্ষুনি এই বন ছেড়ে চলে যা। তোরা এই বন সম্পর্কে কিছুই জানিস না। এই বনে কোনো অতিথি পাখি আসলে জীবিত ফেরে না। তোদের ঘোর বিপদ দেখতে পাচ্ছি আমি। যা, ফিরে যা, ফিরে যা বলছি। তান্ত্রিকের কথা শুনে টোনার ভীষণ রাগ হয়। আপনি যে ভণ্ড তান্ত্রিক তা আপনার কথা শুনে বুঝতে পেরেছি। আমরা আপনার কোনো কথা শুনতে চাই না। এই চল তোরা। ওরা সামনের দিকে চলতে থাকে। এই দেখে তান্ত্রিক চিৎকার করে বলতে থাকে, ওই দিকে যাস না রে, দাঁড়া দাঁড়া, ওই দিকের কাঠের ঘড়ি বেশি বিপজ্জনক। আমার কথা শোন, শোন বলছি। ওরা চারজন তান্ত্রিকের কোনো কথা না শুনে সামনের দিকে চলতেই থাকে। কিছু দূর গিয়ে ওরা বলতে থাকে, আমরা তো আরো বনের গভীরে চলে আসলাম রে, এদিকেও তো কোনো ঘর নেই। এখন কি হবে রে টোনা? আমার গাটা কেমন ছমছম করছে, আমার ভয় লাগছে রে। তখনই ওদের সামনে হারিকেন হাতে নিয়ে একটা মেয়ে পাখি আসে। তোমরা থাকার জন্য আশ্রয় খুঁজছো, তাই তো? তুমি তুমি তা কি করে জানলে? আর কে তুমি? আমি এই বনেই থাকি, কিছুটা দূরে আমার কাঠের ঘর আছে। তোমরা যদি কিছু মনে না করো, তাহলে আজকের রাতটা আমার কাঠের ঘরেই থেকে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই। চলো তবে আমার সাথে চলো। টিয়ের সাথে ওরা চারজন একটা কাঠের ঘরে প্রবেশ করে। টোনা টুনি বিউটি কবুতর কাঠের ঘরটা দেখে বেশ খুশি হয় আর বলতে থাকে, ওয়াও, কি সুন্দর দেখতে কাঠের ঘরটা। আগে যদি জানতাম তাহলে এই ঘরে পিকনিক খেতে আসতাম। তা টিয়ে দিদি, তুমি কি এই ঘরে একাই থাকো? হ্যাঁ, একাই থাকি। মনে হচ্ছে তোমরা কিছুই খাওনি। তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য কিছু রান্না করে নিয়ে আসি, কেমন? এই মেয়েটা অনেক ভালো। চল সবাই ঘরের চারপাশটা ভালো করে ঘুরে দেখি। ওরা চারজন কাঠের ঘরের চারদিকটা ভালো করে দেখতে থাকে। তখনই ওদের সামনে একটা আত্মা প্রকট হয়। আত্মাটা ওদের চারজনকে দেখে হাসতে থাকে। টিয়ের মতো লাগছে। তবে কি ওই টিয়ের আত্মা? ওরে বাবারে, আগে বলেছিলাম যেতে। বাঁচাও!
এ তো সত্যি সত্যি ভূত, টিয়ের ভূত। কবুতর, চল পালাই। আরে ভাই, টিয়ে তো আমাদের জন্য রান্না করছে। তাহলে একে এটা যে তবে ভুতুরে বাড়ি। ওই দেখ, আমাদের দিকে আসছে। চল পালাই। ওরা চারজন ভয়ে ছুটে রান্নাঘরে প্রবেশ করে। রান্নাঘরে থাকা টিয়ে ওদের দেখে বলতে থাকে, কি ব্যাপার, তোমরা এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে? তুমি এখানে কি রান্না করছো টিয়ে? আমি তোমাদের জন্য সস রান্না করছি। কিন্তু সস কি দিয়ে খাবো? আর কি রান্না করেছো? আমরা অনেক ভয় পেয়েছি, ভয়ে অনেক ক্ষুধা লেগেছে। টোনা টিয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, তুমি কে? সত্যি করে আমাদের বলো। টিয়ে, আমরা তোমার আসল পরিচয় জানতে চাই। তুমি যদি সত্যিটা না বলো তবে এক্ষুনি তোমাকে আগুনে পোড়াবো। টোনার কথা শুনে টিয়ে হাসতে থাকে, আর হাসতে হাসতে নিজের রূপ পরিবর্তন করে আত্মা রূপে চলে আসে আর বলতে থাকে, আমি আগুনে পুড়ে আত্মা হয়েছি। তোরা আমার আর কোনো ক্ষতি করতে পারবি না। আজ আমি তোদের এই সস দিয়ে খাবো। না না টিয়ে, এমন করো না। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। দয়া করে আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কেন আমাদের ক্ষতি করতে চাইছো? আমি এই বাড়িতে একা বাস করতাম, কিন্তু একদিন এই বনের রাজা আমার বাড়ি কেড়ে নিতে চায়। আমি রাজার কথায় রাজি হইনি, আর এজন্য রাজা আমাকে এই বাড়িতে পুড়িয়ে মারে, আর আমি আত্মা হয়ে ফিরে আসি। আমি ওই রাজা সহ এই বনের অনেককেই খেয়ে ফেলেছি। এখন তোদেরকেও খাবো। এই বাড়িতে সবাই আমার ইচ্ছেতেই বাঘে হয়ে আসে, আর আমার জন্যই মৃত হয়ে যায়। এখন আমি তোদের খাবো। টিয়ের আত্মা পাখিদের দিকে এগুতে থাকে। ঠিক তখনই ওখানে সেই তান্ত্রিকটা চলে আসে আর বলতে থাকে, দাঁড়া শয়তান আত্মা, আমি থাকতে তুই আর কারো ক্ষতি করতে পারবি না। আজকে তোকে হাতে নাতে পেয়েছি। এসব বলেই তান্ত্রিক জাদু করে টিয়ের আত্মাকে বোতলে বন্দি করে। বোতলে বন্দি হয়ে টিয়ের আত্মা চিৎকার করতে থাকে, ছাড়, ছাড় আমাকে তান্ত্রিক, ছাড় বলছি। তুই অনেক অন্যায় করেছিস, তোকে ছাড়বো না। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ সঠিক সময়ে আসার জন্য, আর তখনকার ব্যবহারের জন্য ক্ষমা করে দিবেন। তান্ত্রিক ওদের ক্ষমা করে দিয়ে চলে যায়। আর পিকনিক যাওয়ার দরকার নেই, আমরা কাল সকালে বাড়িতে চলে যাব। আজকে জোর বাঁচা বেঁচে গিয়েছি। এরপর পরের দিন সকালে ওরা চারজন যার যার বাড়িতে ফিরে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।